বাবা শোনো, দেখো তোমার পার্স পড়ে গেছে। ধন্যবাদ আন্টি। আন্টি আপনার সবজিগুলো অনেক টাটকা লাগছে, কত করে বিক্রি করছেন? বাবা এক আটি 10 টাকা করে। ঠিক আছে আন্টি, সবগুলো প্যাক করে দেন, আমি সবগুলো কিনবো। আচ্ছা বাবা, তুমি এতগুলো সবজি কি করবা? স্যার আমরা তো মিটিং এর জন্য যাচ্ছি, এতগুলো সবজি কিনা ঠিক হবে না। আন্টি এই নেন 1000 টাকা, আমি মিটিং শেষ হয়ে গেলে সমস্ত সবজি নিয়ে যাব। ঠিক আছে, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। ঠিক আছে চলো। এদিকে প্রিন্স মিটিং এ ব্যস্ত ছিল আর আন্টি তার জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এদিকে বৃষ্টি নামতে শুরু করে, কিন্তু আন্টি ওখান থেকে বাসায় যায় না। স্যার আপনি তো আপনার আম্মুকে কবে থেকে খুঁজতেছেন, এখনো তো ওনার কোনো খোঁজ খবরই পাওয়া গেল না। হ্যাঁ, যতদিন না ওনাকে খুঁজে পাই ততদিন খোঁজার কাজটা চালিয়েই যাও। স্যার আপনার তো বয়স্ক মহিলা থেকে সবজি নেওয়ার কথা ছিল। ওনার থেকে সবজি নেওয়ার কোনো ইচ্ছাই আমার নাই, ওনাকে তো আমি মিথ্যা কথা বলে শুধু সাহায্য করেছি। এবার তাড়াতাড়ি গাড়ি বের করো, বাসায় যেতে হবে। আরে ইনি তো সেই আন্টিটাই। আরে দাঁড়াও, গাড়ি থামাও। ড্রামা লাভার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সবথেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। অবশেষে তুমি এসেছো, আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম। আন্টি এত জোরে বৃষ্টি হচ্ছে, আপনি বাসায় যাননি কেন? বাবা তোমাকে তো সবজি দিতে হবে, আমি বাসায় কিভাবে যেতাম? আর ব্যবসায় সবসময় ইমানদারি মেন। আপনি আমার সাথে চলেন আন্টি, আমি আপনাকে বাসায় ছেড়ে দিব। আন্টি আপনি এত পরিশ্রম কেন করেন? আমার একটা ছেলে আছে, ও শহরে কাজ করে আর শহরে অনেক খরচ হয়, এজন্য আমি ওর সামান্য একটু সাহায্য করতে চাই। বাবা এখানেই থামিয়ে দাও, আমার বাসা চলে এসেছে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। বাই বাই আন্টি। তখনই প্রিন্স খেয়াল করে দেখে আন্টির একটা লকেট এখানে ফেলে দিয়ে গেছে। আরে এই লকেটটা তো ওরকমই যেটা আমার কাছে সেম আছে, তার মানে এই মহিলাটা আমার মা। এরপর কি হলো দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও আর কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও। এই নাও জান পাখি, আঙ্গুল খাও। ওর কি হাত নাই যে তোকে ওকে খাই দিতে হবে? আরে বেবি খাও না। আজকে খাবার তো দেখতে কত সুন্দর, খেতে না জানি কত সুস্বাদু হবে। এই খাবার তোমার কাছে সুস্বাদু লাগছে? সুস্বাদু তো খাবার বানায় পাশের বাড়ির বউটা, খাবার খাইলে তুমি চাটতেই থেকে যাবা। ও আমার ছেলেকে চাটি কেন মারলো? জান দেখো আমার ব্যাগটা কত সুন্দর লাগছে। এত বড় হয়ে গেছে এখনো বুদ্ধি হলো না, শুধু আমার ছেলের ফালতু টাকা নষ্ট করে। এই মেয়েটা পাগল হয়ে গেছে নাকি? প্রত্যেকবার আমার ছেলেকে চাটি মারে কেন? বাবু শোন, এরপর থেকে তুই স্যালারি বাড়ির সমস্ত টাকা আমার কাছে দিবি, যাতে তোর বউ বাড়তি খরচ না করতে পারে। তখনই রিয়া এসে প্রিন্সকে থাপ্পড় মারে। আমার তো বৌমার এই উল্টোপাল্টা কাজকর্ম কিছু মাথায় ঢুকতেছে না। প্রিন্স আমার কাঁধে অনেক ব্যথা করছে, একটু মালিশ করে দাও। নিজে তো একটু কাজ করে না, বরঞ্চ আমার ছেলেকে দিয়ে শুধু সেবা করাই। আমার মনে হয় এবার তোমাদের একটু বাচ্চা নেওয়া উচিত। আর ছেলে বাচ্চা নেবা, কারণ ছেলে হলো বংশের মুখ উজ্জ্বল করে। হ্যাঁ তুমি ঠিক বলেছো। তুমি প্রত্যেকবার আমার ছেলেকে চাটি মারো কেন? তুমি পাগল মেয়ে নাকি? তোর মাথা ঠিক আছে পাগলের বাচ্চা? মা ওর পর চিল্লিও না, তুমি যত চিল্লাবে তত চাটি মারবে আমাকে। কোনো ব্যাপার না, এখন যদি আপনার কাছে টাকা না থাকে পরে দিয়ে দিন। ঠিক আছে, আমি আপনার টাকা পরে দিয়ে দিব। আমার মনে হয় না উনি আর টাকা দিবে পরবর্তীতে। স্যার আপনার 54 টাকা হয়েছে, আমি অনলাইন পেমেন্ট করছি। স্যার আমার তো মোবাইল ভেঙে গেছে, খুচরা থাকলে দেন। আমার তো খুচরা নাই, আমি তোমাকে পরে দিয়ে দিব, আমার মেয়ে অপেক্ষা করছে আমার। ঠিক আছে স্যার, পরে দিয়ে দিয়েন। ভাইয়া আমাকে ফল দেন। তোমার কাছে খুচরো আছে? তুমি কি আমাকে ফ্রড মনে করছো যে তোমাকে ফল নিয়ে আমি টাকা দিব না? আরে বিষয়টা এরকম না, আসলে আমার মোবাইলটা ভেঙে গেছে, অনলাইন পেমেন্ট তো হবে না। আচ্ছা দাও, আমার কাছে খুচরো আছে। এই নেন। এই নেন আপনার টাকা। ম্যাম আমার কাছে তো খুচরো নাই। আমার কাছেও তো নাই ভাঙতি টাকা। ভাই তোর কাছে কি খুচরো আছে? না আমার কাছে কোনো খুচরো নাই। আচ্ছা আমি আপনাকে পরে দিব, আমার হাজবেন্ড আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে পরে দিয়ে দিয়েন। তুই যে এইভাবে সবাইকে বিশ্বাস করিস, এরা তো টাকা কখনো দেবে না দেখিস। আরে বাদ দে, এই নে ফল খা। ধন্যবাদ। আমি শুনেছি তোমার প্লামগুলো অনেক সুস্বাদু, আমি আমার কর্মচারীদের জন্য নিতে চাই। ঠিক আছে স্যার, খেয়ে দেখুন। হ্যাঁ ভালোই তো লাগছে, লঙ্কা গুঁড়োর সাথে মিশিয়ে খান, তাহলে আরো ভালো লাগবে। বাহ অসাধারণ টেস্ট, তুমি সবগুলো প্যাক করে দাও। জি আমি এখনই করছি। ভাই আমি অনলাইন পেমেন্ট করব। ভাই আমার তো অনলাইন পেমেন্ট হবে না, আমার মোবাইলটা ভেঙে গেছে, আপনার কাছে চেঞ্জ থাকলে দেন। দাঁড়াও শুনে দেখি। মার্ক তোমার কাছে কি ক্যাশ আছে? নাই, কিন্তু তাড়াতাড়ি করুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ভাই আমাদের কোম্পানি লাঞ্চে দেরি হয়ে যাচ্ছে, যা করে একটু তাড়াতাড়ি করেন। ভাই আপনি পরে টাকা দিয়ে দিয়েন। আরে তুমি সবাইকে বিশ্বাস করো কিভাবে? দুনিয়াতে সবাই ভালো মানুষ হয় না। আমি এরকমই বন্ধু। হ্যাঁ ওটা তো আমি জানি। অনেক দেরি হয়ে যায়, কিন্তু প্রিন্সের টাকা কেউ দিতে আসে না। সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় না তো টাকা কেউ দিতে আসবে। এখন তুই বাসায় চলে যা। প্রিন্স সবকিছু গুছিয়ে বাসায় চলে যাচ্ছিল তখনই। ভাইয়া এই নেন আপনার টাকা। এই নেন টাকা। নাও আমারটাও নাও। ধন্যবাদ। আরে আমার তো লস হয়ে গেল। জিনি জোরে টান দে। আরে তুই তো ঠেল দে জোরে। আরে প্রিয়া। আরে রাকিব তুমি। আরে আরে ধর ধর ধর। আজকেও তার কাটা বয়ফ্রেন্ডের জন্য আমি পড়তে পড়তে বেঁচে গেছি। তোর তো কোনো বয়ফ্রেন্ড নাই বলে তোর তো জ্বলতেছে। প্রিন্স দেখেছো, ও আমাকে সবসময় এইভাবে বিরক্ত করে। আরে তোমরা দুইজন চুপ হয়ে যাও এবার। বন্ধুরা আমরা তিনজন ছোটবেলার বন্ধু, কিন্তু একদিন বাই প্রিন্স, এখন থেকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকবো। ওই প্রিয়া দেখিয়ে দিয়েছি তোর বন্ধুত্ব। কেন আমাকে মিস করবি নাকি? আমার বয়ে গেছে তোকে মিস করতে, 2 দিনের ছেলের জন্য বন্ধুত্ব থেকে ভুলে যাচ্ছিস, যা দূর হয়ে যা। কি হয়েছে তোমার? প্রিয়ার কথা অনেক মনে পড়ছে। কোনো ব্যাপার না জিনি, আমি তোমার সাথে আছি।
প্রিন্স প্রিয়া তো এখন নাই, ওর মাছটাকে আমরা ধরে খেয়ে ফেলবো। দাঁড়াও দেখছি। মাগো বন্ধুরা, প্রিয়া চলে যাওয়ার পরে আমি আর প্রিন্স অনেক কাছাকাছি চলে আসি, আর প্রিন্সকে আমি কখন ভালোবেসে ফেলি আমি নিজেও বুঝতে পারি না। কিন্তু হঠাৎ একদিন, এই প্রিয়া সত্যি করে বলতো তুই আমাদের পাশের রুমে উঠেছিস, তাহলে আমাদের ছেড়ে গেছিস কেন? প্রিন্সই আমাকে জোর করছিল যাতে সে তোর সাথে সময় কাটাতে পারে। ওরে প্রিন্সের বাচ্চা, এটা তোর চাল ছিল। যিনি আমাকে মাফ করে দাও। আরে আমার প্রিয় মাছটা কোথায়? আরে আমি মনে করেছিলাম তুই আসবি না, সেজন্য তো আমরা খেয়ে ফেলেছি। রাকিব, প্রিন্স, আমি থাকতে চাই না ডাইনিটার সাথে। প্রিন্সিপাল স্যার, আমি আর পড়াতে পারবো না, এরকম বিয়াদব স্টুডেন্টদের আমার অবস্থা খারাপ করে দিয়েছে একদম। এরা আবার কেমন বাচ্চা? এরা ক্লাস 10 এর সবথেকে বদমাইশ বাচ্চা। তুমি কি এদের ক্লাস নিতে পারবে? আমার কাছে কোনো বিষয় নেই এরকম বাচ্চাদের ঠিক করে, এরকম কত বাচ্চাদের ঠিক করেছি। এরপর আরব স্যার রুমের ভিতর ঢুকে বালতিটা হাত দিয়ে ধরে ফেলে। হ্যালো বাচ্চা, আমি তোমাদের নতুন ক্লাস টিচার মিস্টার আরব। স্যার এবার দেখুন আপনার সাথে কি হতে চলেছে। কেমন আঠা লাগিয়েছে, আমার প্যান্টটা তো আটকাতেই পারলো না। আরে ভাই শোন, স্যার আমরা টয়লেটে যাব। তোমরা তো কিছুক্ষণ আগে টয়লেটে গেলে, দিনের ভিতর কয়বার যেতে হয় তোমাদের? দেখি তোমার হাত দেখাও। আরে এখানে তো সিগারেটের গন্ধ আসছে, তুমি কি সিগারেট খাও? স্যার আমি সিগারেট খাই না, আমি তো সিগারেট ধরতে একজনকে সাহায্য করছিলাম। ঠিক আছে, এরপর থেকে সাহায্য করার সময় চপস্টিক দিয়ে ধরবা, হাত দিয়ে আর ধরবা না। এখন তাড়াতাড়ি হাত ধুয়ে আসো। আরে দাঁড়াও, তোমার লাইটার পড়ে গেছে, নিয়ে যাও এটা। এখন জানি না স্যার আমার সাথে কি করবে। যাও তাড়াতাড়ি। এই আরব স্যার তো বাচ্চাদের সাপোর্ট করছে দেখছি। আরব স্যার, তুমি দেখলে না বাথরুমে লাইট নিয়ে গেল, ওরা তো সিগারেট খাবে গিয়ে। আরে স্যার এত রাগ করবেন না, ওরা বাথরুমে সিগারেট খেতে পারবে না। বাথরুমে এমন একটা গ্যাজেট লাগানো আছে, সিগারেটের আগুন ধরালেই পানি চলে আসবে। এখন ওদের কন্ট্রোল আমার হাতে। ভাইয়া, আমি একটা হ্যান্ডব্যাগ কিনতে চাই। এটা বাচ্চাদের খেলার জায়গা না, বাচ্চা তাড়াতাড়ি এখান থেকে ভাগো। বাবু তুমি কি ব্যাগ কিনবে? তুমি কি এই বাচ্চাকে সত্যি গ্রাহক মনে করছো? তুমি তো জানোই আমাদের স্টোরের সমস্ত ব্যাগ কত দামি। আমাদের স্টোরে যেই আসুক না কেন, সবাই আমাদের গ্রাহক। ভাইয়া, আমার আপনাদের স্টোরের সবথেকে দামি ব্যাগটি এনে দেন। বাবু এটা আমাদের স্টোরের সব থেকে দামি ব্যাগ। তোমাদের স্টোরে কি এখন গ্রাহক আসে না যে তুমি বাচ্চাদের সাথে টাইম পাস করছো? ও আমাদের স্টোরের একজন গ্রাহক। তোমার হাতে যে ব্যাগটা আছে ওইটা আমাকে দেখাও। ভাইয়া, এটা আমি পছন্দ করেছি। আমি এখানে কিনতে এসেছি নাকি বাচ্চাদের সাথে খেলতে? সরি স্যার, আপনার কি লাগবে বলুন। আজকে এলেক্স গ্রুপের সিওর বার্থডে, আর আমি ওনার জন্য একটা গিফট কিনতে এসেছি, আর ইনাতে আমার সাথে মজা করতেছে। সরি স্যার, আমি আপনাকে ব্যাগ দেখাচ্ছি। আমার এই ব্যাগটাই লাগবে। তুমি শুনতে পাওনি নাকি? ওনাকে ব্যাগ দাও। ভাইয়া, এই ব্যাগটা আমি আগে পছন্দ করেছি, আমাকে দাও। এই বাচ্চা, এই ব্যাগটা কেনার জন্য তোমার কাছে টাকা আছে? এই ব্যাগটার দাম কত? তুমি এটা গুনতেও পারবে না, পুরো 3,80,000 টাকা। আমার কাছে অনেক টাকা আছে, তোমার কাছে দামি হতে পারে। কি বলছিস তুই? এসব কি শুরু করছো তুমি বাচ্চাকে দিয়ে? যদি টাকা কম পড়ে যায় বাকি টাকা এই কার্ড থেকে তুলে নাও। এই যে বাচ্চা, এই নকল কার্ড তুমি কোথা থেকে এনেছো? ওহো, আম্মু মনে হয় আমার কার্ডটা চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, তুমি এই কার্ডগুলোর ভিতর থেকে দেখো। কি মজা শুরু করেছো? চলো এখান থেকে বের হয়ে যাও। কি হচ্ছে এখানে? এলেক্স গ্রুপের সিও। ম্যাম, আমি আপনাকে গিফট দিব বলেই ব্যাগ কিনতে আসছিলাম। তুমি স্কুল থেকে বাসায় কেন যাওনি বাবু? মায়ের তো তোমার জন্য অনেক টেনশন হচ্ছিল। আমি তোমার জন্মদিনের জন্য ব্যাগ কিনতে আসছিলাম, কিন্তু ইনারা সবাই আমাকে অনেক বকা বকছে। শুধু এই ভাইয়াটাই আমাকে ভালো জানছে। ম্যাম, এটা কি সত্যি আপনার মেয়ে? সরি ম্যাম, এসব এর জন্য হয়েছে। তুমি নিজের ভুলটা অন্যের ঘাড়ে কেন চাপাচ্ছ? সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। আমার মেয়ে দেখাশোনা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটা তো আমার কর্তব্য। থ্যাংক ইউ ভাইয়া। এখন এই বাচ্চাটা আমার, এখন এর খেয়াল আমাকে ভালো করে রাখতে হবে। স্মোকিংও করে। ওই টাকাগুলো কোথায়? আমাকে দাও, কিছু খাবার জিনিস কিনে আনি। আমি দিব না, তুমি ওইগুলো দিয়ে শুধু সিগারেট কিনে খাইবা। আর এই বাচ্চাটা তো অনেক চালাক, এর কাছে বোকা বানানো অত সহজ না। এই বিরেটটা খেও না, এটা খারাপ। তুমি এখানে থাকো, আমি টাকা ইনকাম করে আসছি। মেয়ে হয়ে বক্সিং করবা? যখন ব্যথা লাগবে তখন আবার কেন্দ্র না জানো। আমাকে দুর্বল ভাবে বন্ধ কর, এখনই তো দেখাচ্ছি কে কেঁদে দিবে। হ্যাঁ, তুমি বক্সিং করতে পারবে। টাকা কত দিবি আমাকে? তুমি যদি বক্সারকে হারিয়ে দিতে পারো, তোমাকে আমি পুরো 10 লাখ দিব। এরপর যিনি বক্সিং এ জিতে যায়। আমি কি এতই খারাপ যে আম্মু আমাকে ছেড়ে চলে গেছে? বেটা দেখো, মা চলে এসেছে। দেখো আমি তোমার জন্য কি কি এনেছি। আরে আম্মু তো চলে এসেছে। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? আমার পর রাগ করে আছো? হ্যাঁ, তুমি কি কাঁদছিলে? তুমি কি মনে করছিলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? না, এরকম কিছু না, আমার একটু ঠান্ডা লাগছে তাই। আচ্ছা, এগুলো খাও তুমি। তার আগে এটা বলো, টাকা কোথায় পেলে তুমি? তুমি কি আমাকে কাজের মনে করো না? এই দেখো কতগুলো টাকা, এবার আরাম করে খাও। এই টাকা চুরির টাকা না। তাহলে এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আমি ডেলিভারির কাজ করেছি। ডেলিভারি করতে এত টাকা ইনকাম করা যায় না। এই বাচ্চাটাকে বোকা বানানো খুব মুশকিল। দাঁড়াও, কোথায় ভাগছো? আজকে আমি না থাকলে তুমি তো একদম উপরে চলে যেতে। কত কিউট তুমি। আরে না, এটা করো না। আরে স্যারও আমাকে অসহ্য লাগছে। আজকে যে ছেলেটা আসবে অনেক বড় লোক, কোনো গর্ব যেন করিস না তুই। মা শুনবা তো? আরে বড় লোক ছেলে আমার একদমই পছন্দ না। আরে তোমাকেও নিয়ে চলো আমার সাথে। আজকে মনে হচ্ছে রাস্তায় শুতে হবে আমাকে। আরে এই পাপ্পি তো আমার গলা থেকে উঠতে চাই না। এটাই মনে হচ্ছে সেই ছেলে, একে একটু মজা দেখাতে হবে। সরি, আমি একটু ক্লাবে গেছিলাম, ওখানে পার্টি করতে একটু দেরি হয়ে গেল। এটা তো ওই মেয়েটা যে কালকে আমাকে হেল্প করছিল। এই দুপুরবেলা কোন ডিস্কো খোলা থাকে? ও, এই যে আমাদের বাসার পাশে আছে। আমি এই জুসটা সব খেয়ে নিলাম, তুমি কিছু মনে করো না। হ্যাঁ,
আমার কোনো সমস্যা নাই, কিন্তু এটা তো আমি অর্ডার করিনি। ম্যাম এই যে এটা স্যার অর্ডার করেছিল আর ওইটা আগের কাস্টমার এটা করছে। এই নাও, এটা আমার কার্ড। আরে এই নাম তো শোনা শোনা মনে হচ্ছে। আরে এ তো মনে হচ্ছে আমার অফিসের বস। মনে হচ্ছে উনি আমাকে চিনতে পারেনি, যে করে হোক কোন এক থেকে পিছে ছাড়াতে হবে। বন্ধুরা এর কিছুক্ষণ পরে প্রিন্স কুত্তা হয়ে যাবে, এজন্য সে ওয়াশরুমে চলে যায়। এরপর কি হলো তোমরা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট 2 লিখে যাও। বন্ধুরা আগের পর্বে তোমরা দেখছিলে প্রিন্স কুত্তা হয়ে যাবে, এজন্য সে ওয়াশরুমে চলে যায়। এদিকে জিনি তার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর জিনি খাবারের বিল দিয়ে ওয়াশরুমে যায়। আরে তুমি এখানে? কাল রাতে তো তোমাকে আমি থিয়ে চলে আসছিলাম, সরি তার জন্য। এরপর জিনি ওই কুত্তাটাকে বাসায় নিয়ে যায়। আচ্ছা শোনো, তুমি একটা কুত্তা আর আমার বসও একটা কুত্তা, তাহলে তোমার নাম প্রিন্স বলে ডাকবো আজকে। আরে তুমি ছেলে নাকি মেয়ে? দাঁড়াও দেখি চেক করি, এদিকে আসো। আরে আমি তো মুখ দেখানোর অবস্থায় নাই। আরে আমাকে তাড়াতাড়ি বের করো, আমি তোমার সাথে গোসল করতে চাই না। তুমি আজ থেকে আমার সাথে ঘুমাবা। আমি ঘুমাবো না তোমার সাথে, আমাকে ছাড়ো। চুপ করো, তুমি এখানে কিভাবে আসলে? তুমি তো কাল রাতে আমাকে কোলে করে আনছো। বস সত্যি কি আপনি কুত্তা? হ্যাঁ, আমি প্রতিদিন রাত হলে কুত্তা হয়ে যাই। এই নাও 5 মিলিয়ন টাকা। ঠিক আছে বস, আমি অফিসের কাউকে বলবো না। এটা আমি তোমাকে ঘুষ দিতেছি না, কুত্তার খাবার কেনার জন্য দিতেছি, কারণ এখন থেকে তোমাকে আমাকে পালন করতে হবে। মাথায় ঢুকেছে কথা? জিনি মা তুই কোথায়? আরে তাড়াতাড়ি লুকায়, আম্মু চলে আসছে। আরে জিনি তুই কার সাথে কথা বলছিলি? আরে আম্মু কেউ না তো, তুমি যাও তো এখান থেকে। জিনি তোমার রুম থেকে আওয়াজ আসলো, আমি দাঁড়াও দেখে আসি। তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। আম্মু দাঁড়াও, কিছু নাই। আরে জিনি এই কুকুরটা তুমি কবে রাখছো? আম্মু খালি খালি তো তুমি আমাকে সন্দেহ করো, আমি কুকুরটা রাখছিলাম। বন্ধুরা এরপর কি হলো দেখতে পারবো পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও। আমার প্রিয় শিষ্য, তুমি ঠিক আছো তো? আমি তো অনেক বছর ধরে সাধনা করছি, কিন্তু আমি আমার শক্তিকে কন্ট্রোল করতে পারলাম না এখনো। 10 বছর আগে তোমার পরিবার তোমাকে আমার কাছে রেখে গেছিল, সেই থেকে তুমি আমার সাথে সাধনা করছো। এবার তোমার বাসায় ফেরার সময় হয়েছে। এর নাম প্রিন্স। ও যখনই কোনো মেয়েকে স্পর্শ করে তখন ওর গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। 10 বছর ধরে আপনাদের আমার কথা মনে পড়েনি। যখন আমি বাসায় আসি তখন এর সাথে আমার বিয়ে ঠিক করেছেন। জিনি এটা তোমার ভাগ্য যে এত বড় বড় লোকের ছেলে তোমাকে বিয়ে করতে আসছে। আচ্ছা তাহলে প্রিয়ার সাথে বিয়ে দিয়ে দাও। তুই ওর বড় বোন, আর তোকেই বিয়ে করতে হবে। অনেক নাটক হয়েছে, এবার চলো আমার সাথে। তুমি কি মনে করছো আমরা মেয়েরা দুর্বল হয়ে থাকি? সিকিউরিটি তাড়াতাড়ি মেয়েটাকে ধরো আর নিয়ে চলো। আমিও দেখছি ওর গাইড কে টাচ করে। আরে এ তো ফার্মাসিউটিক্যাল গ্রুপের সিও মিস্টার প্রিন্স। শুনেছি দিব্য আচার্যের শিষ্য এখানে এসেছে। সারা ওনার হাত। তুমি কে যে আমাকে মানা করার? এলেক্স গ্রুপকে পুরো বরবাদ করে দাও। স্যার সমস্ত ইনভেস্টর আমাদের কোম্পানির সমস্ত শেয়ার বিক্রি করে দিয়েছে। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। শুনেছি তোমার গুরু বৈদ্য চিকিৎসা করতে পারে। গুরুজি তো এই বিষয়ে কিছু বলেনি আমাকে। মনে হচ্ছে আবারও মিথ্যা খবর পেয়েছি। হ্যালো বাবা, আমি তোমাকে 3500 ট্রান্সফার করে দিয়েছি। আরে বেচারার স্যালারি তো 4500 টাকা। বেটা 3500 কোটি টাকা তো অনেক বেশি। বাবা এটা তো আমার কর্তব্য। নিজের বাবার কত খেয়াল রাখে, টাকা বাঁচানোর জন্য ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছে। আমাকেও সাহায্য করা উচিত। আমি ভুল করে এক্সট্রা বেশি কিনে ফেলছিলাম, তুমি এটা খেয়ে নিও। ধন্যবাদ রশনি। এরপর প্রতিদিন রশনি প্রিন্সের জন্য খাবার আনতো। খাওয়া বন্ধ কর, আমি তোমাদের একটা স্পেশাল লোকের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। উনি হলো আমাদের চেয়ারম্যানের ছেলে। সবাই ওনাকে স্বাগতমের জন্য একটা গণতালি বাজাও। আরে তুমি তো রহস্য তাই না? আমাকে ছেড়ে দিয়ে এখন এসব ঘাটিয়া খাবার খাচ্ছ। তুমি কি কথা বলার আদব কায়দা জানো না? তোমার সাহস কিভাবে হলো এরকম ভাবে কথা বলা? তুমি জানো না আমি চেয়ারম্যানের ছেলে? চেয়ারম্যানের ছেলে কি খাবারের সম্মান করতে জানে না? না, সম্মান করতে জানে না। এই নে এবার খা। তোর মতন জঘন্য মানুষের সাথে ব্রেকআপ করে আমি অনেক ভালো কাজ করেছি। যদি চেয়ারম্যান জানতে পারে তার এরকম একটা বিয়াদব ছেলে আছে, সে তো লজ্জায় মরে যাবে। তোকে তো আমি পরে দেখে নিব। রাকিব সাহেব, ও কি সত্যি আমার বাপের ছেলে? স্যার আমরা খোঁজ নেওয়ার পরে জানতে পারি ও একটা ফ্রড, যে কিনা আপনার পরিচয়ে কোম্পানিতে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, কিন্তু এবারে ভুল জায়গায় পাঙ্গা নিয়ে ফেলেছে। ওকে জেল যাওয়ার জন্য প্রস্তুত হতে বলো।